ফেস্টিভ্যাল বা উৎসবের আগে অনলাইন প্ল্যাটফর্মগুলোতে অথবা যেকোনো শপিং মলে ডিসকাউন্ট অফার বা কুপন অফার চলে। তো এই কুপন অফারগুলো আমরা ওয়েবসাইটে কিভাবে তৈরি করব? সেটাই আজকে দেখাবো এই ভিডিওতে। তো এই কুপন তৈরি করার জন্য আমরা মেনু বারের বাম পাশে কুপনের জন্য আলাদা একটি অপশন দিয়ে দিয়েছি। সো সিম্পলি ওখানে ক্লিক করা মাত্রই আমরা এখানে অ্যাড কুপনের অপশনটি পেয়ে যাব। অ্যাড কুপন অপশনটিতে ক্লিক করলেই কুপন কোড যে প্রথম অপশনটা আসতেছে, এখানে আপনি আপনার মন মতন একটি কুপন কোড আপনার ফেস্টিভ্যালের সাথে ম্যাচ করে এরকম কিছু একটা দিয়ে নিবেন। যেরকম ফর এক্সাম্পল ঈদ 50 ঈদ 50 এখন সিলেক্ট করবেন যে এই কুপনের আন্ডারে যে ডিসকাউন্টটা হবে সেটা কি আপনি পার্সেন্টেজে দিতে চান নাকি ফ্ল্যাটে দিতে চান। তো আমি পার্সেন্টেজ সিলেক্ট করে রাখলাম। এখন আমি কত পার্সেন্ট দিব সেটা মেনশন করে দিচ্ছি 10%। এখন মিনিমাম অর্ডার প্রাইসটা কি? এটা হচ্ছে যে কাস্টমারদের মিনিমাম কত টাকার পারচেজ করলে সে এই কুপনটা ইউজ করতে পারবে। তো আমি বললাম যে ৳500 মিনিমাম সে অর্ডার করলে দেন সে এটা ইউজ করতে পারবে। এর নিচে যারা পারচেজ করবে তারা কেউ এই কুপনটা ইউজ করতে পারবে না। তো টোটাল ইউজেজ লিমিটটা কি? ইউজেজ লিমিটটা হচ্ছে যে এই কুপনটা একাধিকবার কি ইউজ করা যাবে কিনা? তো আমি দিলাম যে না, একবার ইউজ করা যাবে অথবা ১০০ বার এটা ইউজ করা যাবে এই কুপনটা। ১০০ জন। এখন লিমিট পার কাস্টমার, একজন কাস্টমার একবারই ইউজ করতে পারবে এটা। এখন আমি এটা আপনি চাইলে আরো বাড়ায় দিতে পারেন লিমিটেশন। এখন মেক্সিমাম ডিসকাউন্ট অ্যামাউন্ট কত? এখন 10% এর ডিসকাউন্ট যতই আসুক না কেন, যদি ৳১০,০০০ আসে সে সর্বোচ্চ ৳৫০০ পাবে। আবার যে ৳৫,০০০ প্রোডাক্ট কিনবে সেও ৳৫০০ পাবে, সে ফুলটাই পাবে পার্সেন্টেজ। তো এরকম একটা লিমিটেশন আপনি চাইলে দিয়ে দিতে পারেন যে ৳৫০০ বেশি যার যতই আসুক ৫০০ বেশি কেউ পাবে না। এখন ইফেক্টিভ ডেট রেঞ্জটা কি? ইফেক্টিভ ডেট রেঞ্জ হচ্ছে যে এই কুপনটার মেয়াদকাল। এটা কতদিন থাকবে অ্যাক্টিভ। তো আমি দিয়ে দিলাম এটা ২৫ তারিখ থেকে ২৮ তারিখ পর্যন্ত থাকবে। ২৫ তারিখ সিলেক্ট করলাম এখানে। টাইম দেওয়া যাবে এখান থেকে। আমি টাইম একটা দিয়ে দিলাম ১২টা ৭ পর্যন্ত পিএম। এখন আমরা যাই এন্ড ডেটে দিয়ে দিলাম আমরা এটা ২৮ তারিখ পর্যন্ত। ২৮ তারিখ থেকে ২৮ তারিখ ৮টা ৮ পিএম। ওকে, সেট করে দিলাম। এখন কনফার্ম কুপন দিলে আমাদের কুপনটি তৈরি হয়ে যাবে। এখন আপনি যদি চান যে এই ঈদ 50 কুপনটা এখনই অ্যাক্টিভ না হোক, তাহলে আপনি সেটা এখন ডিএক্টিভেট করে রাখতে পারবেন। যখন আপনার ফেস্টিভ্যাল বা আপনি যখন অ্যাক্টিভ করতে চাবেন, তখনই আপনি এটা এখানে ক্লিক করলেই এটা অ্যাক্টিভ হয়ে যাবে আপনার কাস্টমারদের জন্য। এই ছিল আমাদের কুপন এড করার মাধ্যম আরকি। সো যদি তাও কোনো কোয়েশ্চেন থেকে থাকে তাহলে আমাদের অথরিটির সাথে কথা বলবেন বা আমাদের প্রতিনিধির সাথে কথা বলবেন। ইনশাআল্লাহ আপনাকে সহযোগিতা করার সর্বোচ্চ চেষ্টা করব। ধন্যবাদ।